আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে যে চ্যাপ্টারটি পড়ছি চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 থেকে টাইপ 7 এর আমরা আরো একটি ইম্পর্টেন্ট ম্যাথ আজকে সলভ করব। তো দেখেন x সমান দেওয়া আছে 2t বাই 1 প্লাস t কিউব আর y সমান 2t কিউব বাই 1 প্লাস t কিউব হলে dy dx নির্ণয় করো। তার মানে কি x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ করো। তো আমাদের একটা দেওয়া আছে x আর একটা দেওয়া আছে y। তো দেওয়া আছে x সমান x সমান 2t বাই 1 প্লাস t কিউব। এখন এটাকে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করব? t এর সাপেক্ষে, কারণ আমাদের যে চলকগুলো দেওয়া আছে সেগুলো t এ, তাহলে t এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। টি এর সাপেক্ষে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে কি দাঁড়ায় দেখেন, টি এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয়, ddx ddt, যেহেতু আমরা টি এর সাপেক্ষে করছি তাহলে টি হবে ddt x আর ddt 2t বাই 1 প্লাস t কিউব। এখন আমরা u বাই এদিকে আমরা যদি x এর সাপেক্ষে টি এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করি তাহলে পাবো কি dx বাই dt, আর এদিকে আমরা u বাই v এর সূত্র পড়েছিলাম, u বাই v ddx, u বাই v এর সূত্রটা ছিল এরকম, একটা v স্কয়ার মানে হর যেটা থাকবে তার স্কয়ার, তারপর ওই v হরটা বসাই দিব, হর হচ্ছে কত v ddx কার অন্তরীকরণ u এর মাইনাস এবার u রাখবো ddx v এর। এই থিওরিটা জাস্ট অ্যাপ্লাই করব। এবার নিচে কত আছে 1 প্লাস t কিউব, তাহলে ওটার উপর কি স্কয়ার হবে, তাহলে 1 প্লাস t কিউব স্কয়ার। এবার এই স্কয়ার বাদ দিয়ে নিচে হর আছে 1 প্লাস t কিউব, তাহলে 1 প্লাস t কিউব বসাই দেব, 1 প্লাস t কিউব কার অন্তরীকরণ উপরেরটা ddx ddt, যেহেতু আমরা t এর সাপেক্ষে করছি ddt কত 2t, সূত্রের মাইনাস এবার উপরেরটা বসাই দেব 2t ইন্টু ddt নিচেরটা 1 প্লাস t কিউব। এবার আমাদের 1 প্লাস টি কিউব থেকে গেল, আর এটার অন্তরীকরণ যদি আমরা করি টি এর সাপেক্ষে 2t এর অন্তরীকরণ, তো টি এর সাপেক্ষে 2t, 2টা হচ্ছে ধ্রুবক, 2টাকে আমরা বাইরে টেনে নিলাম, আর টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ হচ্ছে 1, x এর সাপেক্ষে যেমন x এর অন্তরীকরণ 1, তাহলে এই 2টাকে আমরা বাইরে টেনে নিলাম, d এর সাপেক্ষে t এর অন্তরীকরণ 1 আর আমরা বসাচ্ছি না, মাইনাস 2t, আর এখানে t এর সাপেক্ষে 1 এর অন্তরীকরণ হচ্ছে 0, 1 যেহেতু ধ্রুবক তাহলে t এর সাপেক্ষে 1 এর অন্তরীকরণ হচ্ছে 0 প্লাস t কিউবের অন্তরীকরণ মানে কি, পাওয়ার অন্তরীকরণ আমরা তো জানি, x পাওয়ার n এর অন্তরীকরণ nx n মাইনাস 1, পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যায়, তো t কিউব মানে কি ভাই, 3টা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে t 3 থেকে 1 বাদ দিলে কত 2, তাহলে আমরা 0 আর এটা 0 আর বসাচ্ছি না, জাস্ট এটা পাচ্ছি 2t × 3t স্কয়ার। ক্লিয়ার? দেখেন 2tটা রেখে দিলেন, 1 এটা অন্তরীকরণ 0 যেহেতু ধ্রুবক, 0টা আমরা বসাচ্ছি না, এই 3টা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ মানে 3 2, আর নিচে থাকে কি ভাইয়া 1 প্লাস t কিউব হোল স্কয়ার। এবার এটা আমরা যদি গুণ করি 2 আর 1 গুণ করলে 2 1 = 2 প্লাস 2 আর t কিউব গুণ করলে 2 t কিউব মাইনাস 3 2 × 6 t আর t স্কয়ার গুণ করলে t কিউব, আর নিচে পাচ্ছি 1 প্লাস t কিউব হোল স্কয়ার। এবার আমরা হিসাব নিকাশ যদি করি তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে 2t কিউব মাইনাস 6t কিউব, তাহলে পাবো মাইনাস 4t কিউব, আর নিচে থাকে কি ভাইয়া 1 প্লাস t কিউব হোল স্কয়ার। এটা হচ্ছে dx বাই dt। একইভাবে আমাদের dy বাই dt বের করতে হবে। আবার y সমান 2t স্কয়ার বাই 1 প্লাস t কিউব। এখন এটাকে t এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে পারি, তাহলে লিখে দেবো কি t এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা আপনি লিখে দিলাম সুন্দর করে বাংলায়। এখন আমরা t এর সাপেক্ষে যখন y এর অন্তরীকরণ করব তাহলে পাবো কি dy বাই dt, তাহলে dy বাই dt, আর এটা ভাগের সূত্র আবার হর কত আছে 1 প্লাস t কিউব, 1 প্লাস t কিউব তার উপর স্কয়ার। এবার হরটা বসাই দিব, হরটা কত ভাইয়া, হরটা হচ্ছে 1 প্লাস t কিউব, 1 প্লাস t কিউব ddt, লবের অন্তরীকরণ, লব হচ্ছে কত 2t স্কয়ার
সূত্রের মাইনাস, এবার 2t স্কোয়ার লব থেকে যাবে, ডিডিটি হরের অন্তরীকরণ 1 প্লাস টি কিউব। এবার আমরা কি করব, এই যে অন্তরীকরণের বিষয়গুলো করলেই আমাদের কাজ শেষ। তাহলে 1 প্লাস টি কিউব থেকে গেল, আর এখানে 2টা আমরা বাইরে টেনে নিলাম, তাহলে থাকে কত টি স্কোয়ার। তো টি স্কোয়ারের অন্তরীকরণ 2t। কেমনে ভাই, এই 2টা সামনে আসলো, এই 2টাকে আমরা বাইরে নিলাম, তাহলে 2 নাই। এবং টি স্কোয়ার মানে কি, 2টা সামনে আসলো, 2টা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যায়, তাহলে 2t থাকলো, আর পাওয়ার কত 2, 2 থেকে একবার দিলে 1, আমরা 1 আর পাওয়ার এখানে বসাইলাম না। মাইনাস 2t স্কোয়ার থেকে গেল, আর 1 এর অন্তরীকরণ 0, আর টি কিউবের অন্তরীকরণ মানে কিন্তু 3টা সামনে আসবে, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তার 3 থেকে একবার দিলে কত ভাইয়া 2, আর নিচে যা থাকে তাই 1 প্লাস টি কিউব স্কোয়ার। এবার আমরা যদি গুণ করি, দেখেন এই যে এখানে যদি গুণ করি 2 দুগুণী 4টি, 2 দুগুণী 4টির সাথে 1 গুণ করলে কত পাবো 4t, প্লাস এখানে 2 দুগুণী 4টি, 4টি আর টি কিউব গুণ করলে কত পাবো 4t টু দি পাওয়ার 4, মাইনাস 2 আর 3, 3 দুগুণী 6t টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস টি কিউব স্কোয়ার। এবার আমরা হিসাব নিকাশ যদি করি, তাহলে এখানে আছে কত ভাই 40, আর এখানে 4t4 মাইনাস 64, তাহলে পাবো মাইনাস 2t4 মাইনাস 2t টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস টি কিউব স্কোয়ার। এটা হচ্ছে dy বাই ডিটি, dy বাই ডিটি। এখন আমাদেরকে 2কে 1 দ্বারা ভাগ করতে হবে, 2 নম্বরকে, এটা আমাদের ছিল কত নম্বর 1 নম্বর, 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করলে আমরা dy বাই dx পেয়ে যাবো। আমরা এর আগে যেভাবে করেছি, তাহলে এখন লিখবো কি ভাইয়া 2 ভাগ 1 হতে পাই, 2 বিভক্ত 1 হতে পাই। তো 2 বিভক্ত 1 হতে পাই, তাহলে আমাদের আগে 2 নম্বরটা বসাইতে হবে। 2 নম্বর হচ্ছে কি dy বাই ডিটি, ভাগটা সাইডে দিলাম। 1 নম্বর হচ্ছে কত dx বাই ডিটি, dx বাই ডিটি। তো 2 নম্বরে আমাদের এটা পেয়েছি 4t মাইনাস 2t4 বাই 1 প্লাস টি কিউব হোল স্কোয়ার, আর ভাগটা আমরা সাইডে দিলাম। আর এটা হচ্ছে কত ভাইয়া 2 মাইনাস 4t কিউব বাই 1 প্লাস টি কিউব হোল স্কোয়ার। এবার আমরা কি করি, ভাগটাকে গুণ করি, গুণ করলেই তো উল্টে যাবে। তাহলে আমাদের কি হবে dy বাই ডিটি গুণিত, তাহলে ডিটি উপরে চলে গেল, আর নিচে dx হলো, আর এখানে যা ছিল তা জাস্ট নিচেরটাকে উপরে করব, 1 প্লাস টি কিউব হোল স্কোয়ার গুণিত, তাহলে উপরে হবে কি 1 প্লাস উল্টে গেল টি কিউব স্কোয়ার, আর নিচে হলো কত হবে 2 মাইনাস 4t কিউব। এবার ডিটি কেটে গেল, তাহলে থাকে কত dy বাই dx, আর এখান থেকে আপনাদের এটা আর এটা কেটে গেল, তাহলে উপরে থাকে কত 4t মাইনাস 2t পাওয়ার 4, আর নিচে থাকে কত 2 মাইনাস 2t কিউব। এই যে আমাদের dy বাই dx। এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, উপর থেকে কমন পাচ্ছি, উপর থেকে কমন হচ্ছে কি ভাই 2t যদি আমরা কমন নিই, তাহলে থাকে কত 2t যদি কমন নিই, তাহলে 2 আর t তো কমন নিয়ে নিয়েছি, দেখেন 2 দুগুণী 4t, মাইনাস এখান থেকে 2 কমন নিয়েছি, তাহলে t 4, আর এখানে t যেহেতু কমন নিয়েছি, তাহলে t কিউব থাকবে, একটা কমে যাবে। আর নিচ থেকে আমরা 2 যদি কমন নিই, তাহলে এখানে থাকবে 1 মাইনাস t কিউব। দেখেন এই 2 কেটে গেল, তাহলে থাকে কি ভাইয়া t ইন্টু 2 মাইনাস টি কিউব বাই 1 মাইনাস টি কিউব। এটা হচ্ছে আমাদের dy বাই dx। দেখেন আমরা আগের ক্লাসগুলো যদি দেখে থাকি, এই জিনিসগুলো আপনি নিজে নিজে করতে পারবেন। আপনার ক্লাসটা দেখলেন, এখন আপনি খাতা নিয়ে বসেন, আপনি দেখবেন যে নিজে নিজে করতে পারবেন। তাহলে আজকে এখান পর্যন্ত, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।